তো ফাদার সেলফ হলো একটি বিখ্যাত গল্প, যে গল্পটি লিখেছেন আর কে নারায়ণ। তোমাদের সিলেবাসের প্রথম গল্প। আর কে নারায়ণের পুরো নামটি জেনে নাও, রসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ। তিনি কেরলে অবস্থিত, যদিও এটা মাদ্রাজ, মানে সাউথ ইন্ডিয়ার কথা বলছি। সেই মাদ্রাজে, যেটা বর্তমান নাম চেন্নাই, সেখানে তিনি বড় হয়েছিলেন। তার লাইফের অনেক ঘটনা আমরা দেখেছি, উঁচু ক্লাসে আরো আলোকপাত করা হয়েছে, যে তিনি এমন বিষয়গুলির উপরে তিনি আলোকপাত করেছেন যে বিষয়গুলি শিশুদের থেকে শুরু করে, মানে চিলড্রেন লিটারেচার থেকে শুরু করে বড়দের প্রত্যেকের ভালো লাগে। তো এখন আমরা দেখব ফাদার সেলফের প্রথম অংশটি। কেমন? একটু সিরিয়াসলি সবাই দেখবে। লাইং ইন বেড স্বামী রিয়ালাইজড উইথ শাডার। বিছানায় শুয়ে শুয়ে স্বামী উপলব্ধি করেছিল। রিয়ালাইজড কথা অর্থ উপলব্ধি করেছিল, এটা পাস্ট ফর্মে আছে। রিয়ালাইজ থেকে রিয়ালাইজড। উইথ এ শাডার, শাডার মিনস কেঁপে উঠলো। দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং। সে বলছে এখন মন্ডে, আজকে সোমবার। ইট লুকড অ্যাজ দো অনলি মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। বলছে কয়েকটা মুহূর্ত আগে আমার মনে হচ্ছিল যে এটা শুক্রবার ছিল, আর সোমবার চলে আসলো। এটা হচ্ছে একজন ছেলের, মানে যে ফাঁকি দেয়, পড়াশোনার ক্ষেত্রে গুরুত্ব দেয় না, সে ছেলেটির অনুভূতির কথা বলছে, যে আমার মনে হচ্ছে কয়েকটা মুহূর্ত আগে ছিল শুক্রবার, আর হঠাৎ দেখছি এখন চলে আসছে আজকে সোমবার। অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার। ইতিপূর্বে সোমবার চলে এসেছে। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল। সে মনে মনে প্রত্যাশা করেছিল যে তাকে স্কুলে যেতে হবে না, মানে সে স্কুলে যেতে চায় না। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়াইল্ড, আই হ্যাভ এ হেডেক। স্বামীনাথন চিৎকার করে বলল, কাতর কণ্ঠে বলল, 9টার সময়, আমার মাথা ব্যথা বা মাথার যন্ত্রণা। স্বামীনাথনকে একজন ছেলে, যে বললাম যে পড়াশোনার ক্ষেত্রে ফাঁকি দিতে চাই, বিভিন্ন সময় বিভিন্ন রকম অজুহাত দেখায়। মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। মা একেবারে সুন্দরভাবে, অমায়িকভাবে বললো, জেনারেসলি বললো যে ঠিক আছে, তাহলে স্বামী বাড়িতে থাকুক। এই প্রস্তাবটা সে দিল। At 9:30 when he ought to have been in the school prayer hall, ঠিক 9:30 যখন তার থাকা উচিত ছিল স্কুল প্রেয়ার হলে। তোদের প্রেয়ার হয় স্কুলে? সেই প্রেয়ার হলে আমরা, যদিও আমাদের ফিল্ডে হয়, বড় বড় যে স্কুল আছে বিভিন্ন, হ্যাঁ অনেক সময় বড় বড় প্রেয়ার হল, আলাদা হল থাকে, দেখবে নিচতলায় অনেক বিল্ডিং থাকে, রামকৃষ্ণ মিশনগুলিতে বেশি আছে, তো সেখানে প্রেয়ার হল থাকে। তো স্বামীর যেখানে থাকা উচিত ছিল, অট টু হ্যাভ বিন ইন প্রেয়ার হল, কিন্তু স্বামী কোথায় আছে? স্বামী ওয়াজ লাইং অন বেঞ্চ ইন মাদার্স রুম। তার মায়ের ঘরে বেঞ্চের উপরে শুয়ে আছে। একটা আনসিন, একটা এখানে দেখবে ফলস, ট্রু ফলস কোশ্চেনে আছে ফাদার্স রুম, তো ওইটা, এটা মাদার্স রুম হবে। হ্যাঁ, অ্যাডভান্স এটা বলে দিলাম। ফাদার আস্কড হিম, বাবা তাকে বলেছিল, হ্যাভ ইউ নো স্কুল টুডে? বাবা তাকে প্রশ্ন করলো, তোমার আজকে স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড। স্বামী জবাব দিয়েছিল, মাথার যন্ত্রণা। ননসেন্স, বোকা কথাকার। ড্রেস আপ অ্যান্ড গো, বললো পরিধান করো এবং স্কুলে যাও। তার বাবা অলরেডি এটা বলে দিল, হেডেক, মাথার যন্ত্রণা। বলছে লুক অ্যাবাউট লেস অন সানডে অ্যান্ড ইউ উইল বি উইদাউট হেডেক অন মানডে। বলছে রবিবারের দিন তুমি কম ঘোরাঘুরি করো, পায়চারি করো, এদিক ওদিকে যে ঘোরাঘুরি করো সেটা কম করো, তাহলে সোমবারে এটা হবে না। বেশি ঘোরাঘুরি করো তাহলে তো হবেই না। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার উড বি। স্বামী জেনেছিল যে তার বাবা যতটাই কঠোর হোক না কেন, সো হি সেন্সড হিজ ট্যাকটিস, তার যে চাল বা পদ্ধতি, কৌশল, সে পরিবর্তন করলো। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, বল আমি স্কুলে লেটে যাব না। এটা একটা কথা বলে দিল, মানে এই কথাটাকে ঘুরিয়ে দিল। এটা চতুর ছেলের একটা পরিচয় সে দিল, ট্যাকটিস পাল্টে দিল। কি বললো? ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে। ইটস ইউর ওন ফল্ট, এটা তোমার নিজের ত্রুটি, তোমার নিজের দোষ, তুমি যাবে না, এটা তোমার নিজের দোষ। কেন যাবে না? তোমাকে যেতেই হবে। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট? শিক্ষক মহাশয় কি ভাববেন যদি আমি এত লেটে যাই? টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট। তুমি বলবে তোমার মাথার যন্ত্রণা, কি বলবে আবার? শিক্ষক মহাশয় কি ভাববে? তুমি স্কুলে যাবে এবং বলবে যে তোমার মাথার যন্ত্রণা, তাই তোমার লেট হয়েছে। এটা তার পিতা বলল, স্বামীনাথনের পিতা বলল। হি উইল স্কল্ড মি ইফ আই সে সো। বলছে শিক্ষক মহাশয় আমাকে বকাবকি করতে পারে যদি এমনটা আমি বলি। উইল হি, বলে তার বকবে। লেট আস সি
তাহলে তো আমাকে দেখতে হয় ব্যাপারটা কি, হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি বলো, স্যামুয়েল। সে শিক্ষক মহাশয়ের নাম কি ছিল, স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ কল দ্য স্টুডেন্টস, সে কি সর্বদাই ছাত্রছাত্রীকে বকাবকি করে, হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, সে খুব রাগান্বিত মানুষ বা রাগী শিক্ষক। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, যে শিক্ষক, এই শিক্ষক এমন একজন শিক্ষক যারা লেট করে আসে প্রধানত, তাদের উপরে রেগে যান। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, আমি স্যামুয়েলের ক্লাসে এত দেরি করে যেতে চাইছি না বা আমি যাব না। ইফ হি ইজ সো অ্যাংরি হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, সে যদি এতটাই রেগে যান বা এতটাই রাগান্বিত হন, তাহলে তুমি হেডমাস্টারকে কেন বলো না। দে সে, তারা বলে, দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, এমনকি হেডমাস্টারও ভয় পায়। মানে একজন চতুর ছেলে যে কিভাবে মিথ্যা কথা বলতে পারে, এই কথাটা এখানে আমরা পাচ্ছি। স্কুল ফাঁকি দেবার তার প্রবণতা এর মধ্যে।